যারা একসময় নামাজ পড়তো না এখন তারা নামাজ শুরু করবে, আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখতো না এখন রোজা রাখা শুরু করবে, রং পরিবর্তন হয়ে যাবে। যাদের চেহারা এক সময় এক ধরনের ছিল তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। মাথা এক ডিজাইনের ছিল, মাথা পরিবর্তন হয়ে যাবে। যাদের পোশাক এক ডিজাইনের ছিল এখন পোশাক পরিবর্তন হবে। যারা চুরি করতো না চুরি করবে না, যারা ডাকাতি করতো ডাকাতি করবে না, হারাম খাইতো হারাম খাবে না, যারা গাঁজা ঘুষ খাইতো তারা এখন আর খাবে না। কিন্তু এখানে যারা ওই যে চাউলের রঙের পাথর, এইবারকার মানুষ, আমি 1 বছর কেন 100 বছর কেন কিয়ামত পর্যন্ত বয়ান করলো, যেই লাউ সেই কদু। দেখবেন লোহার বড় বাড়ি দেন, কামার বাড়ি দেয় কি শব্দ, টান টুন টান টুন। লোহা বলে কি, যেই সেই, তুমি যতই টাকা, আমি লোহা পরিবর্তন হব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহেলকে পরিবর্তন করার বহু চেষ্টা করছে, পরিবর্তন হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পরিবর্তনের বহু চেষ্টা করছে, পরিবর্তন হয় নাই। কিন্তু ওয়াইস কুল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানে আল্লাহ পাক তাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনি কি জানেন কলম যদিও গোশতে, কিন্তু কলম যে কত শক্ত, পাথর যে শক্ত, এই পাথরের চেয়ে মারাত্মক। চিন্তাই করতে পারবেন না কলম কত শক্ত। সুন্নাহ কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াতুল হিজারাত ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ নিজেই বলেন মানুষের কলমটা পাথরের চেয়ে শক্ত, এ মারাত্মক অবস্থা। এদের কলম নরম করার ক্ষমতা দুনিয়ার কোনো বয়ানে হবে না। যেমন দেখবেন ভারী পাথর, বড় পাথর, ছোট্ট হাতুড়ি যখন বাড়ি দেয় পাথর ভাঙবে না। পাথর বলে হাতুড়িওয়ালা আমাকে ভাঙতে পারবে না। এবার হাতুড়িওয়ালা বলে, ও পাথর বুঝছে, আমার ছোট হাতুড়িকে তুই ভাঙবি না, আমার কাছে বহু বড় বড় ওজনওয়ালা হাতুড়ি আছে। এবারে হাতুড়িওয়ালা ওজনওয়ালা হাতুড়ি দিয়া পাথরকে টাকাইয়া পারে না। আজকে আমাদের বয়ানে যাদের কলম নরম হবে না, এই শক্ত কলমকে নরম করার জন্য আল্লাহ জাহান্নামের জন্য, জাহান্নামের মধ্যে আগুনের বহুত বড় বড় হাতুড়ি তৈরি করে রাখে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ওই হাতুড়ি দিয়া টাকাইয়া কলমকে নরম না করিয়া আল্লাহ ছাড়বে না। দেখো, এক সাপ আর ব্যাঙের সাথে দুস্তি ছিল। এখন ব্যাঙ বলতেছে, দোস্ত তুই বেকাইয়া হাঁটো, সোজা হাঁটতে পারো না। এখন সাপ গর্বের সাথে বলছে, না আমার অভ্যাসই বেকায় হাঁটা, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক নসিহত করছে ব্যাঙ সাপকে, কোন নসিহতে কাজ হয় নাই। নসিহত করিয়া চলিয়া গেছে। কোন এক ব্যক্তির সঙ্গে যখন সাপ করছে, লাঠি দিয়া পিছাইয়া আস্তে সোজা করে রাখছে রাস্তার পাশে। এবার ব্যাঙ এসে বলতেছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু যত অবস্থায় হয় নাই, মরার পরে সোজা হইছে। ঠিক আজকে আমাদের যত অবস্থায় যারা বয়ানে সোজা হবেন না, মরার পরে কিন্তু সোজা উঠে বলে একেবারে ডাইরেক্ট। কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই, তো কোনো ফায়দা নেই। আপনি কি জানেন আজকে দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে, আল্লাহ একবার আল্লাহ ডাকে 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। অথচ হাদিসের মধ্যে আসছে, জাহান্নামীরা জাহান্নামে বসিয়া ফেরেশতা মালিককে ডাকবে, ভাই মালিক, ভাই মালিক, ভাই মালিক। কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। 1 বছর ডাকবে, 1 বছর ফেরেশতা মালিক সাড়া দিবে না। 100 বছর ডাকবে, সাড়া দিবে না। 500 বছর ফেরেশতা মালিককে ডাকবে, সাড়া দিবে না। এরকম 1000 বছর ডাকতে ডাকতে ফেরেশতা মালিক সাড়া দিবে। এ নাফরমান, ডাকো কেন আমাকে, আমাকে ডাকো কেন? কত বছর পরে? 1000 বছর পর। তা ফেরেশতা মালিক
দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে বারবার সাড়া দেয়। আর জাহান্নামীরা ফেরেশতা মালিককে 1000 বছর ডাকবে, এরপর বলবে ডাকো কেন? ফেরেশতা মালিক কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আর টিকতে পারি না, থাকতে পারি না, সহ্য হয় না। কোন বদনসিব কপাল পোড়া। দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দেশ নেই। আর এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহকে ডাকবি, আল্লাহ তোদের ডাকে সাড়া দিবে না। আর কোনো কাজ নেই, আর কোনো লাভ নেই। আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আর কিয়ামতের ময়দানে সেজদা যতই পড়তেই পারবে না, সেজদা পিঠ সোজা হয়ে যাবে। আল্লাহ যেমন বের হয়ে আসবে, সবাই সেজদায় পড়িয়া যাবে। নাফরমানরা সেজদা দিতে যাইবে, কিন্তু পিঠটা সোজা হয়ে যাবে, এরকম কাঠের মতো। সেজদা দিতে যাবে, উপরে পড়ে যাবে। দুনিয়াতে আল্লাহকে সেজদা দেওয়া নাই, ওখানে আল্লাহ পাক সেজদা দেওয়ার চান্স দিবে না। আর যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবা, তারাই কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে ঝুঁকিয়া পড়তে পারবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বের হওয়া শুরু হবে। এই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া পচিয়া যাবে। লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টন, কোটি 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 ফোঁটা পানি পড়তে থাকবে, রক্ত পড়তে থাকবে। কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো দাম নেই। অথচ দুনিয়ার মধ্যে যদি 1 ফোঁটা পানি চোখের থেকে ফলাইতে পারে, 1 ফোঁটা, শুধু 1 ফোঁটা, আর আল্লাহ যদি 1 ফোঁটা পানি কবুল করে, ওই 1 ফোঁটা পানি রুচিলে তুমি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারো। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মাফ করতে পারে, শুধু 1 ফোঁটা। কিন্তু জাহান্নামীরা কাঁদবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই, সময় চলিয়া যাইতে। আল্লাহ পাক তোমাকে আমাকে কেন বানাইছেন, কিসের জন্য বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তোমাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছেন। কিসের জন্য ভাই? জোরে বলেন। শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য। বলতে পারেন হুজুর ইবাদত করবো, তাহলে ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকারি, স্ত্রী পুত্র সন্তান, এই দুনিয়া কি করবে? কিসের ইবাদত করবো, কিভাবে করব? আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, সংসার। আমি বললাম আমি এখানে আসি না, শুধু আসছি বয়ান করার জন্য। তার মানে হলো এই বয়ান ছাড়া আর কোনো কাজ আমার নাই। আল্লাহু ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র, জোরে বলেন, ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্যই তো নাই। তাহলে ব্যবসা কিভাবে করবেন, নৌকারি কিভাবে করবেন? মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, আবেদের প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সবচেয়ে সবচেয়ে কোন আমলের ন্যাক ওজন হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে কোন ন্যাক? হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে, হালাল রুজির থেকে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে, ওই হালাল রুজির থেকে ব্যয় করার কারণে যে ন্যাক হয়েছে, মিজানের মধ্যে ওই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে। তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছো, তোমরা রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালো, হকারি করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, হালাল রুজি কামাই করো, এই হালাল রুজি খরচ করবা, এর মধ্যে সওয়াব, কামাই করবা, তার মধ্যে সওয়াব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা তাদের শুধু সত্য ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে।
এটাও নেক, এটাও সওয়াব, কিন্তু হালাল পন্থায় হতে হবে। কি পন্থায় হতে হবে? জোরে বলেন। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। নামাজ রোজা যেরকম ফরজ, এইভাবে হালাল রুজি কামাই করো ফরজ। কাদাল ফকর ইয়াকুনা কুফরান, ফকিরি গোরাবাত মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। এর হালাল রুজি কামাই করতে হবে, হারাম উপায় না। গরিবরা তোমরা হালাল কামাই করার জন্য, হালাল রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোঁটা ঘাম শরীর থেকে ব্যয় করো, প্রত্যেকটা ঘামের ফোঁটার মাধ্যমে আল্লাহ তোমাকে ন্যাক দিয়ে দিবে। আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি, অনেক সময় দুঃখ লাগে। গরিবরা কাজ করতে 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 পিঠ থেকে কালো বানায় ফেলে। শান্তি কি জিনিস পায় নাই, কষ্ট আর কষ্ট। আমার কষ্ট হয় এই যে এই বেচারায় দুনিয়াতে এত কষ্ট করে, খোদা না খাস্তা যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, এসে বদনসিব কপাল পোড়া আর কিছু হতে পারে না। দুনিয়াতে কষ্ট, কবরে কষ্ট। আবার বড় লোকদেরকে দেখে আমার আফসোস লাগে, এসি ছাড়া ঘুম আসে না, শক্তি বিছানায় ঘুম আসে না, খালি পায়ে হাঁটতে পারে না, কত আরাম আয়েশ, কষ্ট কি জিনিস সহ্য করতে পারে না। আর খোদা নাখাস্তা কবরে দিয়া যদি শাস্তি শুরু হয়ে যায়, সাপের কামড় শুরু হয়ে যায়, গুর্জের বাড়ি শুরু হয়ে যায়, সে কপালে বড় বদনসিব আর কিছু হতে পারে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে যে এই বয়ান আসরের পর থেকে শুনছেন, উপসংহারটা কি? উপসংহার হলো আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাই। ইবাদত করবেন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী ন্যায় করতেই থাকবেন, করতেই থাকবেন। সবসময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, দুনিয়া কয়দিন, এক স্বপ্নের জিন্দেগি। আলহাকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দেখতে না দেখতে কবর, এই দেখতে না দেখতে কবর, দেখতে না দেখতে দাড়ি পাইকে গেছে। হাত্তা যুরতুমুল, শান্তির হৃদয় খানি অনন্ত ভাষা, মিটে নাই, মিটিল না, মিটিবে না, কিচ্ছু নাই, সব ফাঁকা। একত্র নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 জাহান্নাম। নামাজ কেন কাজা করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন আল্লাহর সামনে তার চালাঙ্গু কপাল ঠেকাই আমার মাওলাকে সিজদা করে, বেঈমানরা আমার মাওলাকে সিজদা করে না। আযান হওয়ার সাথে সাথে মুমিনদের দৌড়, আমি নামাজে যাব, আল্লাহকে সিজদা করব, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান ভাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বেঈমানরা আমার মাওলাকে সিজদাও দেয় না, বেঈমানরা আমার মাওলার দিকে যায় না। আমার মাওলার তরফ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় নামাজের দিকে, আয় আয় কল্যাণের দিকে। না, নামাজ মুসলমান পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান হারাম খায়, মুসলমান গাঁজা সেবন করে, মুসলমান মদ পান করে, মুসলমান ইয়াবা পান করে। আল্লাহ, হে মুসলমান সন্তান, তুমি কেন গাঁজা সেবন করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন মদ পান করবা? হে মুসলমান সন্তান, তুমি কেন ইয়াবা খাবা? তুমি কেন হারাম খাবা? কেন সুদ খাবা? তোমার সামনে কি কবর, তোমার সামনে কে আমল, তোমার সামনে মিজান,
তোমার সামনে সব কিছু, এরপর তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দালার মা বোনেরা, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলবা না। ও আমার যুবক, তোমার চেয়ে কত অল্প সুযোগ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে মুরব্বী, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? হে অসুস্থ, তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল, কত অসুস্থ, কত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমার মাওলাকে সেজদা দিতে ভুল করে না।